ফিফা ওয়ার্ল্ড কাপের এই ট্রফিতে এমন কিছু আজব জিনিস আছে যেটা আপনি আগে কখনোই জানতেন না। তবে এই ট্রফির ব্যাপারে কিছু চমকপ্রদ তথ্য জানবেন আজকের এই ভিডিওতে। আর পৃথিবীতে এমন একজন ধনী ফুটবলার আছে যার কাছে রোনালদো, মেসি আর নেইমাররা কিছুই না। তবে কোন সেই ফুটবলার? এবং আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও আপনি কেন জাপান দেশে একটা গাড়ি কিনতে পারবেন না? তবে এর কারণ জানলে আপনি বেশ আশ্চর্য হয়ে যাবেন। আর পৃথিবীতে এমন একটা ভয়ঙ্কর এবং গরম জায়গা রয়েছে যেখানে গেলে মানুষ গরমে সেদ্ধ হয়ে যেতে পারে। তবে কোন সেই জায়গা? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, এটা হলো টেক্সাস হর্নেট লিজার্ড, যেটা অদ্ভুত প্রজাতির একটা টিকটিকি যারা কিনা কোনো রকম বিপদ দেখতে পেলেই তাদের চোখ দিয়ে রক্ত ছুঁড়ে মারে। হ্যাঁ বন্ধুরা, অদ্ভুত এই প্রাণীটি উত্তর আমেরিকার মরুভূমি অঞ্চলে বাস করে। যখনই কোনো শিকারী এটাকে আক্রমণ করে তখনই এটা তার চোখের ভিতর থেকে শত্রুর দিকে রক্ত ছুঁড়ে মারে। আর তাদের ছুঁড়ে মারা এই রক্তের মধ্যে এমন এক প্রকার বাজে গন্ধ থাকে, যেই গন্ধ শুকলে শিকারীরা এটাকে ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়। আর এরা প্রায় 5 ফুট দৈর্ঘ্য পর্যন্ত এভাবে রক্ত ছুঁড়ে মারতে পারে। সত্যি প্রাণীটা দেখতে যেমন অদ্ভুত, তার থেকে এর আত্মরক্ষার কৌশলটা আরো বেশি অদ্ভুত। নাম্বার 5, এটা হলো পৃথিবীর সব থেকে উষ্ণ বা গরম জায়গা, যা আফ্রিকার ইথিওপিয়াতে অবস্থিত। আর অদ্ভুত এই জায়গাটির নাম ডালল, যেখানকার মাটির নিচে রয়েছে অত্যন্ত গরম আগ্নেয়গিরির লাভা, যার ফলে জায়গাটি সবসময় অনেক বেশি গরম হয়ে থাকে। এবং এখানকার মাটির রং হলুদ, সবুজ, কমলা আর সাদা রঙের হয়। ফলে দূর থেকে দেখলে মনে হবে আপনি পৃথিবীতে নয়, বরং দাঁড়িয়ে আছেন অন্য কোনো গ্রহতে। তবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে রয়েছে ফুটন্ত অ্যাসিডের পুকুর, বিষাক্ত গ্যাস এবং চরম তাপমাত্রা, যেখানে গিয়ে একজন সাধারণ মানুষের পক্ষে বেশিক্ষণ টিকে থাকা একেবারেই অসম্ভব ব্যাপার। সব মিলিয়ে এই জায়গাটির পরিবেশ সত্যি অনেক ভয়ঙ্কর। তবে ভয়ঙ্কর হলেও কৌতূহল মেটানোর জন্য দেশ বিদেশ থেকে অনেক মানুষ এখানে ভ্রমণ করে থাকে। নাম্বার 4, এনার নাম ফাইক আল বলকিয়া, যিনি হলেন পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার, যার সম্পদের কাছে মেসি আর রোনালদোর কোনো ভিসাই নেই। তবে আমার মতো এই ফুটবলারকে হয়তো আপনি আগে কখনোই দেখেননি বা নামও শুনেননি। আসলে ইনি হলেন ব্রুনাই দেশের রাজ পরিবারের সদস্য, যার মোট সম্পদের পরিমাণ $20 বিলিয়ন, যেখানে রোনালদোর মোট সম্পদের পরিমাণ মাত্র $1 বিলিয়ন আর মেসির মাত্র $950 মিলিয়ন। তবে ভাববেন না যে এই প্লেয়ারটি এত সম্পদ ফুটবল খেলেই অর্জন করেছে। আর ইনি কোনো নামকরা প্লেয়ারও নন, কিংবা নামকরা কোনো ক্লাব বা দলেও খেলেন না। ইনি মূলত ইংল্যান্ড দেশের ছোটখাটো বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে খেলে থাকেন। আর রাজ পরিবারের সদস্য হলেও ফুটবল তার কাছে অনেক প্রিয় একটা খেলা। তাই এত সব সম্পদ ফুটবল খেলে নয়, বরং সে পারিবারিকভাবে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। নাম্বার 3, আপনার কাছে যদি কোটি কোটি টাকাও থাকে তারপরে আপনি জাপান দেশে একটা গাড়ি কিনতে পারবেন না, যদি না আপনার কাছে গাড়ি পার্কিং করার মতো একটা স্পেস বা জায়গা না থাকে। হ্যাঁ বন্ধুরা, জাপান দেশে গাড়ি কেনার আগে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনার কাছে গাড়ি পার্কিং করার মতো একটা বৈধ স্পেস বা জায়গা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি মোটেও গাড়ি কিনতে পারবেন না এবং গাড়ির রেজিস্ট্রেশনও করতে পারবেন না, সে আপনি যত বড় কোটিপতি ব্যক্তি হন না কেন। আসলে মানুষজন যাতে যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি না করে, সেজন্যই জাপান সরকার এমন নিয়ম করেছে। নাম্বার 2, সারা বিশ্বে প্রতি মিনিটে 250 থেকে 260টি শিশুর জন্ম হয়। তবে জানলে অবাক হবেন যে সারা বিশ্বে প্রতিদিন যত পরিমাণ শিশুর জন্ম হয় তার থেকে বেশি আইফোন বিক্রি হয়। জি হ্যাঁ, যেখানে সারা বিশ্বে প্রতি মিনিটে জন্ম হয় 250 থেকে 260টি শিশুর, সেখানে প্রতি মিনিটে আইফোন বিক্রি হয় কতটি জানেন? 400 থেকে 450টি। মানে পৃথিবীতে প্রতি মিনিটে যতজন শিশুর জন্ম হয় তার থেকে 1.7 গুণ বেশি বিক্রি হয় আইফোন, যেটা সত্যি অবাক করা একটা ব্যাপার। আর এ কারণেই অ্যাপল কোম্পানি দিন দিন এত বড় হচ্ছে। নাম্বার 1, এটি হলো পৃথিবীর সব থেকে দামি ট্রফি, যার দামে আমাদের সারা জীবন চলে যাবে, তারপরেও টাকায় কমতি পড়বে না। কারণ ফুটবল বিশ্বকাপের এই ট্রফিটি তৈরি করতে পুরো 6.1 কেজি 18 ক্যারেট গোল্ড মানে সোনা ব্যবহার করা হয়েছে, যার দাম পুরো $20 মিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় 200 কোটি টাকারও বেশি। মজার ব্যাপার হলো বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে কিন্তু এই ট্রফিটি একেবারেই দিয়ে দেয়া হয় না। ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয়ী দলকে শুধুমাত্র এই ট্রফিটি হাতে নিয়ে সেলিব্রেট করা বা ফটো সেশন করার জন্য
দেয়া হয়, আর সবকিছু শেষ হয়ে গেলে ট্রফিটি পুনরায় নিয়ে নেওয়া হয় এবং পরে অরিজিনাল ট্রফির মতো একটা রেপ্লিকা বা নকল ট্রফি দেয়া হয়, যেটাকে এই চ্যাম্পিয়ন দল তাদের নিজ দেশে নিয়ে যায়। আরো একটি মজার ব্যাপার হলো অরিজিনাল ট্রফিটির নিচে 1930 সাল থেকে 2022 সাল পর্যন্ত সবগুলো চ্যাম্পিয়ন দলের নাম খোদাই করে লেখা রয়েছে। এখন দেখার বিষয় 2026 সালে কোন দলের নাম ট্রফিটিতে পুনরায় লেখা হবে। আপনার কি মনে হয় 2026 সালে কোন দল বিজয় অর্জন করে এই ট্রফিটিতে পুনরায় নাম লেখাবে? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচে যে ফুটবলটি ব্যবহার করা হবে সেটি কোনো সাধারণ ফুটবল নয়, বরং এর ভিতরে ব্যবহার করা হয়েছে এমন একটা স্মার্ট টেকনোলজি যা জানলে আপনি বেশ অবাক হয়ে যাবেন। এবং জানেন কি, পৃথিবীর ইতিহাসে এমন একজন গোলকিপার আছেন যিনি কিনা গোলকিপার হয়েও তার পুরো ক্যারিয়ারে 130টিরও বেশি গোল করেছেন। তবে কোন সেই গোলকিপার? আর পৃথিবীতে এমন একটা ভয়ঙ্কর পাখি আছে যেই পাখিটাকে স্পর্শ করলেই আপনার শরীর অবশ হয়ে যাবে। তবে কোন সেই পাখি? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।